সুষ্ঠু নির্বাচনের পর কেন পশ্চিমবঙ্গে উত্তপ্ত? পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই এক উত্তাল পরিস্থিতির সাক্ষী হচ্ছে রাজ্যটি। একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে রাজনৈতিক হত্যাকাণ্ডে রণক্ষেত্র পরিণত হয়েছে বিভিন্ন এলাকা। কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট থেকে শুরু করে উত্তর 24 পরগনার মধ্যগ্রাম সর্বত্র এখন চরম উত্তেজনা। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। জয়রামের স্মৃতি হওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যায় রণক্ষেত্রের রূপ নেয় কলকাতার হক মার্কেট বা নিউ মার্কেট এলাকা। অভিযোগ উঠেছে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই উত্তপ্ত ভারতের কায়দায় সেখানে চালানো হয়েছে বুলডোজার। প্রত্যক্ষদর্শীরা দাবি, গান বাজিয়ে উল্লাসের মধ্য দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সারিবদ্ধ দোকানপাট। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি বড় অংশই সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের হওয়ার এই উচ্ছেদ অভিযান নিয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক। পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসন দ্রুতই নিয়ন্ত্রণে নামার ঘোষণা দিলেও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ কমছে না। একদিকে কলকাতার এই রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে রক্ত ঝরল মধ্যগ্রামে। উত্তপ্ত 24 পরগনায় দুহারি এলাকার দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছে চন্দ্রনাথ। তিনি বিরোধী দলের শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী পিএস হিসেবে পরিচিত ছিলেন। পুলিশি তথ্য অনুযায়ী রাত 10:30 নাগাদ ভুয়া নাম্বার প্লেটের কয়েকটি মোটরসাইকেল তাকে ঘিরে ধরে এবং খুব কাছ থেকে তার মাথায় পরপর 3টি গুলি চালানো হয়। পেশাদার শুটার দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। এই হত্যাকাণ্ডগুলোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র কাদা ছোড়াছড়ি। বিজেপি এই ঘটনার দায় সরাসরি তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়ে দিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার বদলেই শুভেন্দু অধিকারী বিশ্বস্ত সহযোগী সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে মধ্যগ্রাম সহ বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে পুলিশ। ক্ষমতার বদল আর রাজনৈতিক সমীকরণের এই লড়াইয়ে সাধারণ মানুষের জনমন আর নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। পশ্চিমবঙ্গের এই অস্থির পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা এখন সেটি দেখার বিষয়। পরবর্তী নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।